ঐশীর কুকীর্তির প্রমাণ জোগাড় করে শাস্তি দিচ্ছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি খুবই ভেঙে পড়েছে, আর তখনই ঋষি বলে, তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ, দেখবে জিৎ বসু রীতিমতো তোমার দিদিকে এমন ভালোবাসা দিয়েছে না, তোমার দিদি আর কখনোই বেপথে যাবে না। এর মধ্যেই ভানু নিশাকে বলে, হ্যাঁ রে নিশা, তুই যখন যেটা বলেছিস আমি ঠিক তখনই সেটা করেছি, সব সময় তোর পাশে থেকেছি, আজকে তুই আমাকে এইভাবে ইউজ করছিস। তখনই নিশা বলে, ভানু তুই আবার এসব নিয়ে পড়েছিস, তোকে তো বললাম যে জিৎ বসুর সাথে আমি কেন মেলামেশা করছি, যাতে জিৎ বসুর সমস্ত রকমের ইনফরমেশান আগে আমি জানতে পারি আর তারপর আমার কোম্পানিকে আমি বাঁচাতে পারি। তোকে আর কতবার বললে তুই বিশ্বাস করবি বলতো? ভানু বলে, কিন্তু তোর চোখ যে অন্য কথা বলছে নিশা, তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তোকে আমি বুঝতে পারি, তুই কখনোই এরকমটা বলতে পারিস না। এরপরেই নিশা বলে, হ্যাঁ এটা ঠিক, জিৎ বসু যে ভালোবাসাটা আমাকে দেখিয়েছে তাতে আমার সত্যতাই বলেই মনে হয়েছে, আর তুই হলি আমার জিগরি দোস্ত, যত অপরাধ করেছি সবটাই তুই জানিস, আর তারপরে তোকে কিনা আমি ছেড়ে দেব, তোর এটা মনে হয়? শোন ভানু, এসবের দিকে না তাকাস না, আমাদের যেটা করণীয় সেটা করলেই সব থেকে ভালো কিছু হবে। আরে আমার জীবনে টাকা দরকার, টাকা ছাড়া আমার জীবনে আর কিছু নেই, তুই শুধু আমার সাথে থাক, বাকিটা আমি সামলে নেব। এর মাঝখানে নিশা আর ভানু যখন কথা বলছে তখন একই সাইডে দেখা যায় যে উজি আর ঋষিও কথা বলতে থাকে। এর মধ্যেই ঐশী ঠিক করে উজিকে শাস্তি দেওয়া হবে, আর সেই জন্য গুন্ডাগুলোকে ফোন করে, আর গুন্ডাগুলো বলে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খুললেই ঢুকতে পারবো। তখন শঙ্খ বলে, ঐশী তুমি যেটা করছো ভালো করে ভেবে চিন্তে করছো তো? ঐশী তখন বলে, এই শোনো, আমি যা করছি না ভেবে চিন্তেই করছি, তুমি আর এসবের মাঝখানে ঢুকো না, আমাকে আমার কাজটা বুঝে নিতে দাও, আশা করছি তুমি বুঝতে পারছো আমি ঠিক কী বলতে চাইছি। শঙ্খ তখন বলে, কিন্তু তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারো, আমি তোমায় সাবধান করছি, কিন্তু তুমি সেই সাবধানতা অবলম্বন করছোই না। তার মধ্যেই ঋষি আর উজি দুজনে কথা বলতে থাকে, ঘুমায়নি, আর মাঝরাতে দরজাটা খুলে দেয় ঐশী, আর তখন গুন্ডাগুলো ভেতরে ঢুকে পড়ে। ঐশী সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেয় ঠিক কী করতে হবে। তারপরেই তারা প্রথমেই চলে গেছে শোভাদেবীর ঘরে, আর দরজা ধাক্কা দিতে থাকে। শোভাদেবী কিছু না বুঝেই দরজাটা খুলে দিতেই গুন্ডাগুলো রীতিমতো ঋষির বাবার মাথায় বন্দুক ধরে, যা দেখার পরে শোভাদেবী ভয় পেয়ে যায়। আর গুন্ডাগুলো বলে, উজি কোথায়? হ্যাঁ, উজিকে রেখে দিন, ও আমাদের শাস্তি দিয়েছিল না জেলে ঢুকিয়ে, এবারে ওর অবস্থা আমরা কি করে খারাপ করি সেটা আপনারা নিজের চোখেই দেখবেন। শোভাদেবী তো খুবই ভয় পেয়ে যায়। তখন ঋষির বাবা বলে, কারা তোমরা? হ্যাঁ, কি ভেবেছ এইভাবে তোমরা পার পেয়ে যাবে? অন্যায় করলে কখনোই পার পাবে না, ছেড়ে দাও বলছি। তার মধ্যেই ঋষি আর উজির ঘরে গিয়ে তারা দরজা ধাক্কা দিতে থাকে। তারপরেই সবাইকে রীতিমতো নিচে নিয়ে যাওয়া হয়। তখন ঋষি বলে, কি করছো কি উজি? উজি বলে, দাঁড়াও না, দেখো ওই গুন্ডাগুলোকে ঠিক কিভাবে জব্দ করি। এরপর নিজের সার্ভিস যেই বন্দুক ছিল সেটা বার করেছে উজি, নিয়ে যাচ্ছে নিচে, আর গুন্ডাগুলোকে রীতিমতো শ্যুট করতে শুরু করে। গুন্ডাগুলোর পায়ে আর হাতে গুলি লাগে। তারপরে তারা ভাগার চেষ্টা করছে। ঐশী তখন মনে মনে ভাবে, এরা একটা কাজও ঠিক মতন করতে পারে না, এত টাকা নেবে আর কাজের বেলায় কিচ্ছু করতে পারবে না। এরপরেই ঐশী বুঝতে পারে যে গুন্ডাগুলো আলটিমেটলি কিছু করে উঠতে পারেনি। তারপরে উজি চলে যায় গুন্ডাগুলোকে ধরার জন্য, কিন্তু কিছুতেই ধরে উঠতে পারে না। তারপর ঋষি বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার শরীরের অবস্থা ভালো না, আর তুমি গুন্ডাগুলোকে ধরার জন্য ছুটছো? উজি তখন আস্তে আস্তে বলে, ওদের বেশি দূর যাওয়ার ক্ষমতাই নেই, ওদের গুলি লেগেছে, তুমি আমাকে ছাড়ো, আমি ঠিকই ওদের ধরতে পারবো। ঋষি বলে, না, তোমার শরীরটা ভালো নেই, তুমি আমার সাথে ঘরে চলো। এরপরেই বাড়ির সবাই মিলে নিচে রীতিমতো কথা বলতে শুরু করে, আর বলে এইভাবে যে কতদিন ভয়ে ভয়ে বাঁচতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শোভাদেবী বলে, আমি তো ভাবতেই পারছি না ওরা ঢুকলো কি করে। তখন ঐশী বলে, আরে কিভাবে ঢুকলো এটা না ভেবে এটা ভাবো যে ওরা আজকে কত বড় ক্ষতি করতে পারতো। বাবার মাথায় বন্দুক ধরেছিল, ওরা অনেক কিছুই করে উঠতে পারতো, বুঝলে তো? তাই বলছি এই উজিকে এই বাড়িতে রাখা চলবে না, উজির জন্য আমরা আবারও কোনো বিপদে পড়তে পারি। তখন উজি বলে, ঠিকই বলেছে, এখানে আমি চাই না কোনো রকমের কোনো বিপদ আসুক। তাই উজি ঠিক করে নিজের জামা কাপড় যা আছে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে।
তখনই ঋষি বলে, না তুমি কোথাও যাবে না, তোমার শরীরের এই অবস্থা, আমি কথা দিয়েছিলাম তোমার দিদিকে আমার কাছে রেখে তোমাকে সুস্থ করব। তুমি যদি এখন মাঝপথে চলে যাও তাহলে আমার কতটা খারাপ লাগবে সেটা অন্তত বোঝো। কিন্তু উজি বলে, এইভাবে আর কতদিন চলবে? আমার জন্য তোমাকে বারবার কথা শুনতে হয় ফ্যামিলির কাছে, এই বিষয়টা আমার মোটেই ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আমি আর এই বাড়িতে থাকবো না। এরপর শোভাদেবী কথা বলতে থাকে। তখনই ঋষি আর উজি নিচে চলে যায়। ঋষি রীতিমতো শোভাদেবীকে বলে, মা, উজি এই পরিবারের সবার ভালো চায়, সেটা আর কতবার বোঝাতে হবে বলো তো? কেন বারবার উজির ওপরে এই দোষারোপটা করা হবে? গুন্ডাগুলো এখানে ইচ্ছে করে এসেছে, দরজাটাও কেউ ইচ্ছা করে খুলে দিয়েছে, নাহলে ভেতরে ঢোকার সাহস পায় কী করে? কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টাই করছো না। এর মধ্যেই ঐশী বলে, শোন ভাই, নিজের বউয়ের দোষ ঢাকার জন্য আর কত কি বলবি বলতো? তখন উজি বলে, কাউকে কারোর দোষ ঢাকতে হবে না। 24 ঘন্টার মধ্যে আমি ওই দুজন অপরাধীকে সামনে হাজির করব, আর ওদের মুখ থেকে বলাবই কে এইসবের পিছনে রয়েছে। আর আমি জানি কে রয়েছে, কিন্তু তবুও ওরা বলবে আর আমি শুনবো। বাড়ির সবাইকে শোনার সুযোগটাও করে দেব। ঐশী বলে, আর যদি 24 ঘন্টার মধ্যে ওদেরকে ধরতে না পারো তখন উজি বলে, তাহলে আর এই বাড়িতে ফিরবো না। তেমনটাই হবে যেটা আমি বললাম। এরপরে ঋষি বলে, প্লিজ উজি তুমি যেও না। কিন্তু উজি বলে, যেতে আমাকে হবেই, কারণ আমি যদি না যাই তাহলে অপরাধীদেরকে ধরতে পারবো না, আর অপরাধীদেরকে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। তখন ঐশী বলে, একবার যদি 24 ঘন্টা পেরিয়ে যায় আর উজি যদি ওদেরকে ধরতে না পারে, তবেই আমি উজিকে এই বাড়ি থেকে চিরতরে বার করার সুযোগটা পেয়ে যাব। এমনটাই ভাবতে থাকে ঐশী।